ভাই এটা কি শুধু ঢাকা থেকে আসলেই খাওয়ানো হয়? জি। তো আজকে আমরা আসলে জিতু ভাইয়ের মাদ্রাসায় থেকে গেছি। জিতু ভাই এখানে নারায়ণগঞ্জে একটা মাদ্রাসার খেদমতে আছে। এখানে আমরা একটু পিকনিকের মতো করতেছি। দেখাই কি রান্না হচ্ছে। আজকে রান্না কি ফারুক মামা? এর আগে আমি অনেকবার কবুতরের যে রেসিং এই সম্পর্কে শুনেছি এবং এটা নাকি অনেক বড় বড় খেলা হয় বা অনেক বড় বড় আসর বসে, কিন্তু নিজের চোখে এই পর্যন্ত কখনো দেখা হয়নি, এই প্রথম দেখলাম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও নতুন একটি ব্লগে। আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের রাসেল পার্কে, যেখানে আমরা বাবার স্নেহ আর মায়ের আদর গানের শুটিং করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ওই যে বাবা মায়ের যে সঙ্গীতটা আমরা করছিলাম, সেদিন আপনাদেরকে একটা ব্লগে দেখিয়েছি। সেই সঙ্গীতের আজকে হচ্ছে গল্পের শুটিং। আজকের গল্পে আরও আছে জিতু ভাই আছে, এই যে জাইদুল, জায়েদ এবং জুনায়েদ। ইনশাআল্লাহ আমরা আজকে যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ শহরেই এটা শুটিং করব। এর আগের যেই শুটিংটা ছিল প্রথম পার্ট, সেটাও আমরা এখানেই করেছি, নারায়ণগঞ্জেই করেছি আর কি। তো যাই, আজকের শুটিংটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ, সঙ্গেই থাকুন। তো আজকে আমাদের ব্লগের যে প্ল্যান সেটা হচ্ছে, আমরা সাধারণত আমাদের যেই বাবার স্নেহ আর মায়ের আদর ইসলামী সঙ্গীতটি করব, সেই সঙ্গীতের ডে 2তে আমরা যে গল্পের শুটিংটা করব সেটা করব। সেই সাথে আমরা গল্পের শুটিং শেষ হলে আজকে রাতে জিতু ভাইয়ের মাদ্রাসায় পিকনিকের আয়োজন করব। ফারুক মামা, আমি, জিতু ভাই, কালাম ভাই সহ আরও অনেকেই থাকবে আমাদের সাথে, আবু বকর ভাই, ইমরান ভাই। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের আজকের দিনটাকে এনজয় করার। তো এখন আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের রাসেল পার্কে, আর আমি ব্যস্ত হয়ে গিয়েছি গিম্বল সেট আপ করতে। একটু পরেই ক্যামেরা সেট করে আমরা শুটিংয়ে মনোযোগ দিব। রাসেল পার্ক জায়গাটা বেশ সুন্দর। এর আগেও আমি আমার হেরাসুল শুয়েগো আছো মদিনার ওই কিনারে, এই নাতে রাসুলটির শুটিং করেছিলাম, কিন্তু তখন আমার কাছে কোনো গিম্বল ছিল না, বা আমাদের টিমও ওরকমভাবে আসলে মানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাজ জানা ছিল না টিমের, যে কীভাবে করতে হবে। তো এরপরে এই শুটিংটা আমরা চেষ্টা করেছি ভালোভাবে করার। শুটিং শেষে চলে এসেছি নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারের কাছে। এখানে এসে আমরা ভুট্টা খেলাম, আরও অনেক কিছুই খেয়েছি, এবং তারপর আমরা আসলে যাব মাদ্রাসায়। আর মাদ্রাসায় গিয়ে আসলে কি খাবো, নিজেরা তৈরি করেই খাবার খাবো, সেটা আসলে প্ল্যান করা হচ্ছিল। সো ভুট্টা খেতে আমার সবসময় ভালো লাগে, আর বিশেষ করে আগুনে এভাবে আসলে মানে পুড়িয়ে খেতে অসাধারণ। তবে এটা দার্জিলিংয়ে সবচেয়ে সেরাটা আমি খেয়েছিলাম আমার জীবনে। আমাদের ডিওপি আজকের, আর হচ্ছে সিনেমাটোগ্রাফার, আজকে আমাদের শুটিং। খাওয়ান নাই, দিন পার হয়ে গেছে, খাওয়ান নাই। 30 টাকা হলো চিপস, আর কিছু না। ভুট্টা খাইতেছি আমরা, দেখি আরো অনেক কিছু খাবেন। খাওয়ান ভাই পিছনে আছে, ভাই কাচ্চি ভাই, সুলতান ডাইন সবই আছে। তো সব কাজ বাজ শেষ করে আমরা এশার সালাতের জন্য মসজিদে এসেছি। আর মসজিদে এসে দেখলাম মসজিদে আল্লাহর রাস্তায় কিছু মানুষ এসেছে তাবলিগ জামাতে, তারা আসলে ওখানে তালিম করছিল। তো মসজিদে আসলেই যেন আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, মসজিদে হলে অবশ্যই ভালো। তো আজকে আমরা আসলে জিতু ভাইয়ের মাদ্রাসায় থেকে গেছি। জিতু ভাই এখানে নারায়ণগঞ্জে একটা মাদ্রাসার খেদমতে আছে। এখানে আমরা একটু পিকনিকের মতো করতেছি, দেখাই কি রান্না হচ্ছে। অনেকদিন পর ঝিঝি পোকার শব্দে মেতে উঠেছি প্রিয়জনদের সাথে। আমরা বিশেষ করে ঈদের সময় এরকমভাবে নারায়ণগঞ্জের আমাদের এই প্রিয় মানুষদের সাথে একত্রিত হই। এটা হচ্ছে জিতু ভাইদের মাদ্রাসার বোর্ডিং, যেখানে রান্নাবান্না হয়। তো আজকে এখানে রান্না করছে ফারুক মামা। আজকে রান্না কি ফারুক মামা? মামার রেসিপি না?
মিয়া ফারুক মামা আপনার শরীর খারাপ নিয়ে খাড়া করাই দিচ্ছেন, মামি যদি দেখে। আমার মাত্র জিগাইলো কি খাইবা তুমি, আমি রাইতে খাওয়াইতেছি, তাইলে তো বাচ্চা তাহলে তোমার ঘুম নাই, এটা বলে থাকো। কি জানবেন মা? নুডলস নাই দিয়ে তুমি কয়টা উপরে মোবাইল দিয়ে ড্রাগন নুডলস। সস দিয়ে একবার মাইক খেলা না না দেয়ার পরিমাণে খায় না কিছু করার সামনে নুডলসটা নরম হলে ভাই কি সারাদিন খালি চুল খাইবে নি? নরম হলে সারাদিন পরে পাজামাটা খুলছি। আমি অনেক সিদ্ধ করেছি। হ্যাঁ এবার নুডলস নরম মারছে। ওস্তাদজি কো আর লবণ মারলে তোর কিছু হয় না। আরো সিদ্ধ দরকার আছিল। 2 টাকা তো ঠিক হইতেছে না, বুঝতে না করে মোটামুটি করে কি বুঝলা আপনি বলে খেতে নাও দেব না। এই আরেকটা আছে তো ওই খান ভাই কোন কফি খান? আপনি কাউন্ট করে নিয়ে কিন্তু এলা এলা কারা দিন রাতের বেলায় নুডলস খেয়ে আমরা সরাসরি চলে এসেছিলাম চাষারা শহীদ মিনারে, এবং এখানে এসে আমি, তারপর হচ্ছে ফারুক মামা, কালাম ভাই, ইমরান ভাই, জিতু ভাই এবং আবু বকর ভাই সহ আমরা যারা ছিলাম সবাই এখান থেকে আসলে চা খেয়েছিলাম। আর সোহাগ বেভারেজের যে সোহাগ ভাই, ওনার দোকানেই বসেছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। পরের দিন সকালে আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। মুন্সিগঞ্জের একটা স্পেশাল মাঠা এবং হচ্ছে ছানা খাওয়ার জন্য আমরা রওনা হয়েছিলাম। পথিমধ্যেই আমরা দেখতে পেলাম কবুতরের পালের আঁচলে রেস করা হচ্ছে, এখান থেকে প্রতিযোগী ছাড়া হবে। এর আগে আমি অনেকবার কবুতরের যে রেসিং এই সম্পর্কে শুনেছি, এবং এটা নাকি অনেক বড় বড় খেলা হয় বা অনেক বড় বড় আসর বসে, কিন্তু নিজের চোখে এই পর্যন্ত কখনো দেখা হয়নি। এই প্রথম দেখলাম, বেশ ভালোই লাগছিল। এবং গাড়িতে করে নিয়ে এসেছিল এই কবুতরগুলো রেসিংয়ে উড়িয়ে দেওয়ার জন্য। এখান থেকে উড়িয়ে দেওয়া হবে, নির্দিষ্ট গন্তব্যে তার আবার ফিরে যেতে হবে, যেগুলো অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে। সো কবুতরের রেসিং দেখে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে গিয়ে আমরা শীতের সকালে মাঠা খাওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, ব্লগটি আমি শ্যুট করেছিলাম অনেক দিন আগে, যার কারণে আসলে আপনাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করতে দেরি হচ্ছে। আর আবহাওয়ার কারণে তখন যে আমি আসলে শীতের পোশাক পরেছিলাম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। জিতু ভাইয়ের পেছনে মোটর সাইকেলে করে আমরা এক্সপ্লোর করছি সেই মুন্সিগঞ্জের সৌন্দর্যগুলো। জীবনে সুখে থাকতে হলে অথবা আপনি খুশি থাকতে চাইলে খুব বেশি কিছুর দরকার নেই। মাঝে মাঝে এমন হুটহাট ঝটিকা সফরে বের হয়ে যান, নিজের পরিবারকে সময় দিন, নিজেকে সময় দিন, দেখবেন অন্তর আত্মা প্রশান্তির নিঃশ্বাস ফেলবে। সকালের আবহাওয়াটাই যেন কেমন একটা মিষ্টি মিষ্টি আভাস দেয় আমাদেরকে, তাই না? সো এই জন্যই আমরা সরাসরি চলে এসেছি। ভাই এটা কি শুধু ঢাকা থেকে আসলেই খাওয়ানো হয়? জি বাহ, মাঠাটা সত্যি অসাধারণ ছিল। মাত্র 30 টাকা করে গ্লাস ছিল। তো আমি এমনিতে ছানা খুব বেশি একটা পছন্দ করি না, বাট মাঠাও এর আগে তেমন একটা খেতাম না, কিন্তু এই মাঠাটা এত বেশি ভালো লেগেছিল যে আমি সম্ভবত প্রায় 3 গ্লাসের মতো খেয়েছিলাম। সত্যি অসাধারণ ছিল। এবং জিতু ভাইয়ের কাছে আবারও অনুরোধ, বারবার যেন এই জায়গায় নিয়ে যাওয়া হয়। কালাম ভাইও অনেক তৃপ্তি ভরে ছানা খাচ্ছিল, সবাই ছানা খেয়েছে, আমিও ছানা নিয়েছিলাম একটু মানে তাদেরকে দেখে খেতে, কিন্তু খাওয়া হয়নি। বাই দ্য ওয়ে, আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।